এক ধাক্কায় কোটি কোটি জান্নাতি একসাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের দরজা কয়টা? আর সাইজ হলো মা বাইনা মাক্কা ওয়া হাজার, প্রত্যেকটা দরজার সাইজ হলো এত বড়। জান্নাতের মধ্যে যাওয়ার সাথে সাথে এই পৃথিবীতে মানুষ সৌন্দর্য দেখে বলে ওয়াও, কি বলে জোরে বলেন না, বিউটিফুল, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক, কত কিছুই বলে। জান্নাতীরা জান্নাতের সৌন্দর্য দেখে সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে জোরে বলেন না? যেতে চান? যেতে চান? জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইহাল্লাউনা ফিহা মিন আসাবিরা ওয়া মিন যাহাব, প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতে একটা কঙ্কন থাকবে, একটা ব্রেসলেট থাকবে, স্বর্ণের একটা চুড়ি থাকবে। এই দুনিয়ার বুকে যে সকল যুবক ভাইয়েরা এই হারাম কাজ করা থেকে বিরত আছো, দুনিয়াতে ব্রেসলেট যারা লাগাও না, জান্নাতীদের মধ্যে তোমাদের জন্য ব্রেসলেট তৈরি করে রেখেছেন কে? এখন জান্নাতে যখন যাবেন, আপনার এই দুনিয়ার যে সাইজ, এই সাইজ জান্নাতে থাকবে না। এই সাইজ জান্নাতে থাকবে না এই কারণে, কারণ আপনার বিপরীতে আপনার জন্য জান্নাতে যে হুরনি রাখা আছে, হুর, তাদের সাইজ হবে 60 হাত। কয় হাত? 60 হাত। লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, 60 হাত লম্বা হুর যদি আপনার হয়, আর সেখানে যদি আপনি 3.5 হাত হন, তাহলে এই দুইটা কি মিলল? তাহলে হুর আপনাকে আদর করবে কিভাবে? আপনারা তো পকেটে তুলে নিয়ে ঘোরা লাগবে। 3.5 হাত, 60 হাতের কাছে চলবে এটা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 জিরাআন, প্রত্যেকটা মানুষ জান্নাতে যারা এন্ট্রি নেবে সবাইকে 60 হাত লম্বা করে দিবেন কে? 60 হাত লম্বা করে দিবেন। 60 হাত লম্বা করে দিয়ে জান্নাতের মধ্যে দিয়ে দেবে। তাহলে মিলে গেল, খাপে খাপ 60 হাত আর 60 হাত। তাহলে আপনার সাইজ কয় হাত হবে? হাতে কি থাকবে? কিসের ব্রেসলেট? ব্রেসলেট। সাইজ কত হবে? 60 হাত। আপনি লম্বাই হবেন 60 হাত। এরপরে জান্নাতে যখন আপনি যাবেন, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা নির্দিষ্ট একটা বয়স করে দিবেন। এখন যৌবনকালে আপনার যেমন লাগে, বৃদ্ধ হয়ে গেলে ওইরকম লাগবে নাকি? আপনার পাশে যে যুবক আছে, ওই যুবককে বলেন জীবনের কত মজা, শুধু ফিলিংস আর ফিলিংস। আর আপনাকে যদি বলে শুধু ব্যথার ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, আছে না নাই? বয়স বাড়লো, ব্যথা শুরু। এখন যৌবনকালে আপনার যে শরীরের মধ্যে ভালো লাগে, মনের মধ্যে ভালো লাগে, চারপাশের পরিবেশ ভালো লাগে, বুড়াকালে কিন্তু এগুলো লাগে না। এই জন্য যখন জান্নাতের মধ্যে আপনি এন্ট্রি নিয়ে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 অথবা 33 বছরের যুবক বানায় আপনাকে জান্নাতে দিবেন। কোন সুবহানাল্লাহ। 30 অথবা 33। আহলুল জান্নাতি জুরদা ও মুরদা। আবার জান্নাতে যখন যাবেন তখন আপনার কোনো দাড়ি থাকবে না, দাড়ি রাখা লাগবে না। দুনিয়াতে নবীজির এই সুন্নাত নিয়ে যারা ঘুরে বেড়ান কষ্ট করে, অনেক যুবক আছে, আমার মসজিদেও আসে, আমার সাথে দেখা করে। আপনাদের এখানেও দু একটা দেখা যাচ্ছে যুবক মানুষ দাড়ি রাখছে। এখন কোনো বৃদ্ধ মানুষ যদি পাশে বসে থাকে, তার গালটা হয়ে গেছে, মানে মাথাও স্টেডিয়াম, গাল আর মাথায় একরকম দেখা যায়, চাষে এখন। এরকম মানুষকে দেখলে আসলে কি ভালো লাগে? হিন্দু মুসলমান কি এটা বোঝাই যায় না। অনেক যুবক আছে দাড়ি রেখে বেড়ায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনাদেরকে যখন দিবেন, তখন আপনাদের কোনো দাড়ি রাখতে হবে না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা। দাড়ি মোজ থাকবে, কিন্তু দাড়ি থাকবে না, এবং শরীরে কোনো পশম থাকবে না, অবাঞ্ছিত কোনো লোম থাকবে না। আর বয়স হবে কত? 33 যা যা বলেছি সব কিন্তু আপনাদের ধরবো। আবার আমি এই জন্য প্রশ্ন করছি আপনাদের, আপনারা যেন কালকে যখন বাড়িতে যাবেন, ভাবি যদি আপনাকে বলে আজকে রাতে অথবা কালকে, আজকে হয়তো ঘুমের তালে কিছু বলতে পারলো না, কালকে বলবে হুজুর কি আলোচনা করছে, আপনাদের কিন্তু আবার বলা লাগবে যে হুজুর এই কথাগুলো বলছে। আমি আলোচনা এইভাবেই করি, আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ সব কিছু বলা লাগবে।
আর কথায় কথা এসে যায়, ভাবিদের সাথে এগুলো আলোচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াজকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আমার কথা, আমার কালাম থেকে তোমরা যাই শোনো, এইটা তোমরা তোমাদের ঘরে আলোচনা করো। কোথায়? ঘরে মানে কার কাছে? বোঝেন নাই? আল্লাহ নিজে বলছে, ওয়াজকুর মা ইতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আমার হিকমতের কথা, জ্ঞানের কথা, কোরআনের কথা যা তোমরা আলোচনা করো বা শোনো, এগুলো তোমাদের ঘরে আলোচনা করো, অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে সতর্ক করো। এটা দরকার ভাইরা। আপনারা এই যে মাহফিলে এসেছেন, ইচ্ছা না থাকার শর্তেও অনেক আলোচনা শুনছেন। মসজিদে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেব খুতবা দিতে দেরি করতেছে, একটু আলোচনা করতেছে, আপনি গেছেন নামাজ পড়তে, কিন্তু আপনার বাধ্য হয়ে সেখানে বক্তব্য শোনা লাগতেছে। জানাজা করতে গেছেন, আপনি গেছেন জানাজা করতে, কিন্তু সেখানে কিছু বক্তৃতা হচ্ছে, এগুলো আপনার শোনা লাগতেছে বাধ্য হয়ে। বিভিন্ন অপরচুনিটি আপনাদের জন্য আছে, আলোচনা শোনাই লাগে আপনাদের, ইচ্ছা না থাকলেও অনেক সময় শোনা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার স্ত্রী এই সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, তার কাছে কেউ এইভাবে আলোচনা করে না, সে সচরাচর শোনার সুযোগ পায় না। এই জন্য আপনার দায়িত্ব হলো আপনি যা শুনবেন এইটা ভাবির সাথে গিয়ে আলোচনা করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন সকলের ঘরটাকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে, আমরা পড়ি আমিন। যাই হোক, আজকে আর এইদিকে যাব না। এই স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হবে এটাও কোরআনের মধ্যে ফর্মুলা আছে। আল্লাহ যদি এই দিকে অন্য কোথাও কবুল করে, আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যেটা বলছিলাম, জান্নাতের মধ্যে সাইজ হবে 60 হাত, বয়স হবে 33, এবং পোশাক থাকবে স্বর্ণের একটা ব্যাসলেট থাকবে, আর গায়ে থাকবে খুদরাম মিন সুন্দুস ওয়া ইস্তাবরক, যেখানে স্বর্ণের এমব্রয়ডারি করা সবুজ মিহি কালারের একটা ড্রেস বানানো থাকবে। এখন এই জান্নাতের পোশাক আশাক সাজসজ্জা হয়ে গেল, এখানেই কি শেষ? জান্নাতীদের জন্য প্রথম খাবার থাকবে আবার পাখির ভুনা গোস্ত, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, এর মানে হলো পাখির ভুনা গোস্ত থাকবে জান্নাতের মধ্যে। এই যে একের পর এক, ভালোর পরে ভালো, তারপরে আরো